এরকম একটি ভর্তা বানালে সেদিন কিন্তু ভাত বেশি করে রান্না করতে হবে। এরকম একটি ভর্তা হলে কিন্তু সবাই অনেক বেশি ভাত খেয়ে নেবে। যারা ভর্তা প্রেমিক আছেন তারা কিন্তু অনেক ভালো করে খেয়ে নেবেন। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ ছিল। চলুন দেখি আজকে কি ভর্তা দিয়ে এইভাবে চেটে পুটে ভাত খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। ভর্তা বানানোর জন্য দেখুন এখানে কিন্তু আমি লাউয়ের বাকলা নিয়ে নিলাম। এইভাবে কিন্তু কুচি করে কেটে নিলাম। তারপর একটি প্যানে দিয়ে দিলাম। তারপর 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম অল্প, তারপর অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। লাউয়ের বাকলাগুলা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত কিন্তু ঢেকে রেখে দেবো। দেখুন লাউয়ের বাকলাগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4 কোয়া রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি করে দিলে ভর্তা খেতে ভালো লাগে, যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। দেখুন এইভাবে কিন্তু তেলে হালকা ভেজে নিতে হবে সবগুলা। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজার পর কিন্তু আমি নামিয়ে ফেলবো। নামিয়ে কিন্তু ভর্তাটা বানাতে পাটায় চলে যাব। এখানে তেলে ভাজা 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর অল্প লবণ দিয়ে কিন্তু মরিচটা বেটে নিতে হবে, হালকা বেটে নিলাম। দেখুন তারপরে ভেজে রাখা লাউয়ের বাকলাগুলা কিন্তু দিয়ে দিলাম। সবগুলা একই সাথে এইভাবে বেটে নিলাম। লাউয়ের বাকলা দিয়ে যে এত মজাদার ভর্তা বানানো যায়, এভাবে না খেলে কিন্তু বুঝবেন না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কোনোদিন কিন্তু লাউয়ের বাকলা ফেলে দিবেন না একবার বানিয়ে এই ভর্তাটা খেলে। তারপর ভর্তা মানিয়ে সরিষার তেল, অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে হাত দিয়ে কিন্তু এভাবে পাটায় মিশিয়ে নিলাম। তারপর ভর্তাটা কিন্তু তুলে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।